আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ইদানিং দেখা যাচ্ছে যে নখের পাশ দিয়ে মানে ঘা বা নখ ব্যথা প্রচন্ড বা সমস্যা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই নখের পাশে ঘা হচ্ছে বা কেন ব্যথা হচ্ছে, তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন। প্রথমে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন এবং পেজে ফলো দিবেন এবং স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন কেন আমাদের এই ধরনের এবং নখের পাশে চারপাশে এবং ঘা হচ্ছে। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাদের আপনাদের হরমোনাল সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘা হয়। যেরকম আপনার যাদের ডায়াবেটিক্স আছে বা বিভিন্ন, তাদের প্রথমে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু পায়েকে ভালোবাসি না। পা কিন্তু চাকা, দেখেন পা ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, হাঁটতে পারবো না, কোথাও যেতে পারবো না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু পায়েকে ভালোবাসি না। পায়েকে কিন্তু ভালোবাসতে হবে এবং পায়ের দিকে লক্ষ্য রাখতে হবে এবং সবসময় ভেজা থকথকানো ভাবে রাখা যাবে না। আরেকটা জিনিস, আমরা যারা কায়িক পরিশ্রম করি বা কৃষি কাজ বা বিভিন্ন জায়গায়, আর শহরে তো রোবোটিক্স জীবন, শহরে তো আমরা প্রায় বাক্সবন্দি। আমি অনেক প্রায় সময় বলে থাকি যে আমরা হয়তো শু পরি, কিন্তু সেটা আমরা মানে বাক্সর মতো বলে থাকি। এই জন্য বলে থাকি যে আমাদের অক্সিজেন বাতাস কোনো কিছু পায়েতে ঢুকে না, সেই ক্ষেত্রে কিন্তু ঘা হয়ে যায় একটানা। বা হয়তো ভিজা মোজা পরতেছেন অনেকদিন, দীর্ঘদিন, লং টাইম, 10 বছর বা 5 বছর বারবার একই মোজা অনেকদিন পরতেছেন, কিন্তু তা করবেন না বন্ধুরা। নিজেকে ভালোবাসুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। আর এই ধরনের যদি অসুখ কোথাও যদি কোনোভাবে ভালো না হয়, আমার এই 100 বছরের প্রতিষ্ঠান আমার এখানে চলে আসবেন। তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।